নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের ইস্ট সিকিম স্পেশাল পর্বের তৃতীয় পর্ব থাকছে আজ। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম রাবাংলার বিখ্যাত বুদ্ধ পার্ক, যেটা এখন দেখানো হচ্ছে ভিডিওতে। বিশাল এরিয়া নিয়ে খুব সুন্দর সাজানো গোছানো এই পার্কটা, আর এর যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন দ্বিতীয় পর্বে। বুদ্ধ পার্কের ঠিক পিছনেই একটা ছোট্ট ভ্যালিতে দেখুন একটা খুব সুন্দর লেক আছে। ওখানে এখন রাবাং ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে, 7 দিন ধরে ওটা চলছিল। পেলিং সিটির আপার পেলিং আর লোয়ার পেলিং দুটো ভাগে ভাগ আছে। আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়, এটা নেট থেকে জেনেছিলাম। সেই জন্য আমরা আপার পেলিংয়েই হোটেল নিয়েছিলাম 2 দিনের জন্য। আপার পেলিং হেলিপ্যাড গ্রাউন্ডের ঠিক পাশেই ছিল আমাদের হোটেল। আমাদের হোটেলের ব্যালকনি থেকে লোয়ার পেলিংয়ের যে বাড়িঘরগুলো পাহাড়ের গা দিয়ে এইরকম জোনাকির মতো মিটমিট করে জ্বলছিল রাত্রেবেলা, একটা অসাধারণ দৃশ্য। আর এটা আমি নিয়েছিলাম রাত্রেবেলা ড্রোন ফ্লাই করে। আমার ড্রোন যে রাত্রেবেলাও এত সুন্দর ভিডিও করতে পারে এটা আমি আগে জানতাম না। আমরা সন্ধ্যা 6টার দিকে পেলিং পৌঁছেছিলাম। আপার পেলিংয়ে যখন হোটেলে ঢুকছিলাম তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। একটু রাতের দিকে যখন আকাশ পরিষ্কার হয়ে গেছিলো আর মেঘটা কেটে গিয়েছিল, তখন লোয়ার পেলিংয়ের বাড়িগুলো এইরকম খুব সুন্দর লাগছিল ওপরে আপার পেলিং থেকে। পেলিং শহরটা আমার যেটা মনে হলো রাবাংলা থেকে কিন্তু বেশ বড় আর বেশ জমজমাট শহর। রৌদ্রজল পাহাড় দেখালাম, তারপরে মেঘে ঢাকা পাহাড়, আর এবার দেখুন বৃষ্টি ভেজা পাহাড়ের রূপ। বৃষ্টিতে ভিজে পাহাড়ের রূপটা কিন্তু আলাদাই বেড়ে যায়, কিন্তু বৃষ্টিতে যদি পাহাড় দেখতে পারেন অসাধারণ রূপ পাহাড়ের, পুরো বৃষ্টি ভেজা পাহাড়। রোদ, বৃষ্টি, পাহাড়, এক অসাধারণ কম্বিনেশন। বৃষ্টি পড়েছে, ওই দেখুন একটা ঝর্ণা ওখান থেকে শুরু হয়ে গেছে। একবার হলেও সবার অন্তত বর্ষায় পাহাড়ের রূপটা দেখা উচিত, অসাধারণ এক সৌন্দর্য। আমরা যাচ্ছি এখন রাবাংলা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, ওখান থেকে গাড়ি নেবো পেলিং যাওয়ার জন্য। রাবাংলা বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চললাম রাবাংলা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, ওখান থেকে পেলিং যাওয়ার গাড়ি নেব। তো এখন তো শেয়ার গাড়ি পাবো না পেলিংয়ের জন্য, তো দেখা যাক কী ব্যবস্থা করতে পারি। পিছনে দেখা যাচ্ছে বুদ্ধ পার্ক। সেই সকাল থেকে কিন্তু যখন বৃষ্টি শুরু হয়েছে তারপর থেকে ঝিরিঝিরি একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। দুপুর 2:30 বাজতে যাচ্ছে, আর সেই সকালবেলা হালকা একটু ম্যাগি খেয়েছিলাম, তারপর থেকে কিন্তু কিছু আর খাওয়াই হয়নি। এই হলো রাবাংলা যে শহর, ছোট্ট শহর। বুদ্ধ পার্কটা অনেকটা উপরে, আমরা নেমে এসেছি অনেকটা নিচের দিকে। রাবাংলা শহরের মধ্যেটা আমরা ছিলাম পার্কের ধারে, যেখানে জনবসতি অনেকটা কম। এই শহরের মধ্যে লোকজন বেশ ভালোই আছে। রাবাংলা ট্যাক্সি স্ট্যান্ডের ওখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিলাম পেলিং যাওয়ার জন্য। আর আমাদের এছাড়া কোনো উপায় ছিল না, কারণ আপার পেলিংয়ে আমাদের তো হোটেল 2 দিনের জন্য নেওয়াই ছিল, পুরো প্যাকড আপ শিডিউল। তাই গাড়ি আমাদের নিয়ে যে করে হোক আজকে পেলিংয়ে আমাদের যেতেই হতো। ঠিকই তাই, कभी कभार तो फिर उसमें से खर्चा भी निकल जाता है भाई। ঠান্ডাও কম হয়ে যাচ্ছে, তাই না? যত নিচে যাচ্ছি ঠান্ডাটাও কমে যাচ্ছে। তো রাবাংলা থেকে পেলিং যাওয়ার জন্য আমাদের গাড়ি পড়েছিল 5,000 টাকা। এটা একটু বেশি, তবে কিছু করার নেই, কারণ আমরা বেরিয়েছিলাম দুপুর 3টের সময়, আর সেই সময় কোনো গাড়ি যেতে চাইছিল না পেলিংয়ের দিকে, আর বৃষ্টিও পড়ছিল একটা।
लो দুইজনের মধ্যে ট্রাই করবেন করার সময় সবসময় শেয়ারিং না এসে এইরকম যদি রিজার্ভ করতে পারেন খরচটা একটু বেশি হবে, কিন্তু নিজের ইচ্ছা মতো করতে পারবেন, যেখানে সেখানে গাড়ি স্টপ করতে পারবেন, ছবি উঠতে পারবেন। আর কি মানে টুকটাক পেলিংয়ের রাস্তায় এখন পুরোটাই এরকম কাজ চলছে, আর রাস্তা চওড়া করার কাজ হচ্ছে। রাস্তার অবশ্য বেশ খারাপ, অফ রোডিং কিছুটা অবশ্যই আছে। গ্যাংটক বা নর্থ সিকিমের দিকে ওই রাস্তাগুলো বিআরওরা করে থাকে, আর রাস্তার দিকে যথেষ্ট ভালো থাকে। তবে এই ইস্ট সিকিমের দিকে রাস্তার অবস্থা এতদিন খুব খারাপ ছিল, ইদানিং কাজ হচ্ছে রাস্তার, আর সেজন্য রাস্তার অবস্থা এখন আরও খারাপ। পাহাড় কেটে পুরো পাহাড়টাকেই ধসিয়ে দেওয়া হচ্ছে রাস্তা চওড়া করার জন্য। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, একটু আগে যে বিআরওর কথা বললাম, বিআরওর পুরো কথা হলো বর্ডার রোড অর্গানাইজেশন, যেটা আমাদের ইন্ডিয়ান আর্মির একটা সিভিল ইঞ্জিনিয়ারিং শাখা। তারা সমস্ত রাস্তা, ব্রিজ এগুলো তৈরি করে থাকে বর্ডার এরিয়াতে। সামনে একটা মনাস্ট্রির গেট পড়লো, তবে আমাদের সময় ছিল না হাতে, আলো কমে আসছিল, আর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পেলিং পৌঁছাতে হতো, তাই আমরা দাঁড়ালাম না, এগিয়ে গেলাম পেলিংয়ের দিকে। রাস্তা বলতে এখানে কোনো পিচ আর নেই, দেখুন পুরো মাটির রাস্তা, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। দেখুন কিভাবে মেঘ ঘনিয়ে আসছে, কত নিচ দিয়ে মেঘগুলো যাচ্ছে, পুরো পাহাড় কিছু নেই। পাহাড়ের চূড়া দিয়ে পাহাড়ের গা বেয়ে মেঘগুলো আস্তে আস্তে নেমে আসছে নিচের দিকে, আর এই উপত্যকা জুড়ে একটু পরেই নামবে মুষলধারে বৃষ্টি। আমার কাছে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার থেকে সেখানে যে কোথায় যাব সেই স্পট, তার থেকে সেখানে যাওয়ার যে পথটা সেটাই বেশি ভালো লাগে। এই পাহাড়ের প্রত্যেকটা বাঁকেই যেন লুকিয়ে থাকে একটা আলাদা গল্প। পাহাড়ি পথের প্রত্যেকটা বাঁকে বাঁকে পাহাড় সাজিয়ে নিয়ে বসে রয়েছে তার সৌন্দর্যের ডালে, আর এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। দিনের আলো কমে আসার সঙ্গে সঙ্গে মেঘও ঘনিয়ে আসছে পাহাড় জুড়ে। আমি যতবারই পাহাড়ে গেছি ততবারই এই জিনিসটা আমি লক্ষ্য করেছি যে বিকাল নাগাদ যখন অন্ধকার হয়ে আসতে থাকে, দিনের আলো কমে আসতে থাকে, তখন থেকেই পাহাড় জুড়ে মেঘ ঘনিয়ে আসে আর বৃষ্টি শুরু হয়ে যায়। পাহাড়ে বৃষ্টি ভালো লাগলেও সেটা হোটেল থেকে, এই রকম রাস্তায় গাড়িতে বৃষ্টিটা সবসময় বিপজ্জনক পাহাড়ি রাস্তায়। আর আমরা যে রাস্তা দিয়ে পেলিংয়ের দিকে যাচ্ছি সেই রাস্তায় বহু জায়গায় কাজ হচ্ছে, আর সেজন্য সেখানে ধস নামার সম্ভাবনাটাও অনেকটাই বেশি। দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সাম্প্রতিক ধসের জন্য পাহাড়ের গায়ে দেখুন একটা কোনো গাছ নেই, ওখানে অনেকটা এরিয়া জুড়ে নেমেছে ধস। আমাদের এখানে আবার মাটির রাস্তা শুরু হয়ে গেছে। রাস্তার কাজ পুরো ইস্ট সিকিম জুড়ে এখন চলছে। মিলি দেখো এটা কত কাছে, তাই না? কিন্তু একটা জিনিস নেই, দেখো নেড়া নেড়া মতো কম পাতা বেরিয়ে আছে প্রচুর। পাহাড় দেখুন কতটা কেটে রাস্তা চওড়া করার জন্য জায়গা বের করা হয়েছে। পাহাড়ে কিন্তু কেউ সাইকেল নিয়ে স্কুলে যেতে দেখিনি কাউকে, সবাই হেঁটেই স্কুলে যায়। ওই দেখুন কিছু ছাত্ররা ফিরছে স্কুল থেকে।
ভাঙা রাস্তা দিয়ে অফরোডিং করতে করতে আমরা এগিয়ে চললাম পেলিংয়ের দিকে। রাবাংলা থেকে পেলিং যাওয়ার পথটা সত্যিই আমার সারা জীবন মনে থাকবে। এই অ্যাডভেঞ্চারাস যে রাইড, এটাও আমি কখনো ভুলব না। গাড়ি খুব বেশি স্পিড নিতে পারছিল না, এই কারণে আমাদের সময়টা এত বেশি লাগছিল। আর এই রাস্তায় তো বেশি জোরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমাদের ঠিক সামনে একটু পরেই পড়বে রঙ্গিত নদী, ইস্ট সিকিমের প্রধান নদী, আর সেটাই ইস্ট সিকিম আর নর্থ সিকিমের বর্ডার। বলতে বলতেই সামনে চলে আসলো ব্রিজ। এই ব্রিজের ঠিক ওপার থেকেই সাউথ সিকিম, আর নিচ দিয়ে বয়ে গেছে রঙ্গিত নদী। এরপর আমাদের রাস্তা পুরোটাই রঙ্গিতের পাড় দিয়ে। গাড়ির উইন্ডশিল্ড দেখে আপনারা বুঝতেই পারছেন যে বৃষ্টি একটানা হয়েই যাচ্ছে, আর ওয়াইপারটাও সেই থেকে একটানা ওঠানামা করেই যাচ্ছে সামনের দিকে। পেলিংয়ের ঠিক আগে একটা বড় শহর পড়ে, তার নাম হচ্ছে গেজিং। গেজিং থেকে রাবাংলা, পেলিং, এমনকি গ্যাংটকের দিকেও যাওয়া যায়। বৃষ্টির মধ্যে দিয়ে এই খাড়া চড়াই বেয়ে উঠতে গিয়ে গাড়ির চাকা কিন্তু কয়েকবার স্কিড করেছে আমাদের। এই রকম বাঁকের মুখগুলোতে যখন স্পিড কম থাকে তখনই সমস্যাটা হয়, আর যথেষ্ট ভয়ের কিন্তু ব্যাপারটা। গেজিং ঢোকার ঠিক আগে রাস্তা একটু ভালো পেয়ে আমাদের ড্রাইভার দাদা বেশ জোরে টানতে লাগলেন গাড়িটা, যাতে সময়টা একটু বাঁচানো যায় আর কি। যত আস্তেই আমরা যাই আস্তে আস্তে আমাদের পথ কমতে থাকলো, আর আমাদের সামনে আসলো গেজিং সিটি। এই গেজিং সিটির মধ্যে বেশ বড় একটা মার্কেট আছে, সামনেই পড়বে। আর গেজিং মার্কেটের ওখান থেকেই রাস্তা ভাগ হয়ে গেছে গ্যাংটক, তারপরে একটা দিক চলে গেছে রাবাংলা যেদিক থেকে আমরা আসলাম, আর আরেকটা দিক চলে গেছে সোজা পেলিংয়ের দিকে। পেলিংয়ে পরদিন আমাদের অনেকগুলো স্পট দেখার আছে, সেই জন্য গাড়িও বুক করতে হবে। গেজিং সিটিতে এটা থেকে আর কিছুটা গেলেই আমরা চলে যাব পেলিং। আমরা গেজিং থেকে যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন আলো আরও কমে এসেছিল, আর নিচে দেখুন কেমন মেঘ ঘনিয়ে গেছে। গেজিং গেজিং মার্কেট। গেজিং থেকে বের হতে হতে বেশ জোর বৃষ্টি চলে আসলো, আর সেই সঙ্গে তো খাড়াই রাস্তা, চাকা বারবার স্লিপ করছিল আর বেশ ভয়ও লাগছিল। ফার্স্ট সেকেন্ড এইরকম জাস্ট দুটো গিয়ারেই আমাদের গাড়ি চলছিল, কারণ এখানে তো পাহাড়ে থার্ড ফোর্থ এসব গিয়ার কোনো প্রশ্নই নেই। গিয়ার পুরো ফার্স্ট গিয়ারে দেখেন। হ্যাঁ, এইরকম নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই নিয়মিত
ফলো করবেন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন। নতুন নতুন ঘুরতে যাওয়ার যে ডেস্টিনেশন তার আপডেট নিয়মিত আপনারা পেতে থাকবেন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলে। একটু আগে যে দেখলেন বড় বড় ফুল ঝুলন্ত অবস্থায় আছে, ওগুলো কিন্তু এক টাইপের ধুতরা ফুল। ওগুলো আমাদের সমতলেও হয়ে থাকে, তবে সব জায়গায় তো পাওয়া যায় না। আমি আমার বাড়িতে লাগিয়েছি, দেখা যাক এখন কি হয়। সমতলের ধুত্র থেকে এই পাহাড়ি ধুত্রগুলো অনেকটাই বড় হয়। আমি পাহাড় থেকেই নিয়ে গেছিলাম, নিয়ে লাগিয়েছি কয়েকটা বাড়িতে, দেখা যাক এখন। আমি পাহাড় সমুদ্র যেখানেই যাই সেখানকার কিছু নেটিভ গাছ নিয়ে এসে আমাদের বাড়িতে লাগানোর চেষ্টা করি। কিছু হয় কিছু হয় না। যেমন নীলগিরি থেকে নিয়ে এসেছিলাম স্ট্রবেরি গাছ, সেটা কিন্তু হয়ে গেছে। আর সিকিম থেকে মানে গ্যাংটক থেকেই নিয়ে এসেছিলাম একটা মানি প্ল্যান্ট, সেটাও বাড়িতে হয়েছে। আর এছাড়া পিলিং থেকেও নিয়ে গেছিলাম কয়েকটা বিভিন্ন ভ্যারাইটিসের গাছ, তার মধ্যে কিছু হয়েছে কিছু হয়নি। পাতাবাহার গাছ বেশিরভাগ। পাহাড়ি গাছ সমতলে বাঁচানো যথেষ্ট কষ্টকর, কারণ পাহাড়ের যে ওয়েদার বা ওখানকার যে অ্যাটমসফিয়ারিক যে প্রেশার, আমাদের সমতলে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশার অনেকটাই বেশি, সেই সঙ্গে টেম্পারেচারও অনেকটাই বেশি। আর পাহাড়ের হিউমিডিটি, আমাদের এখানে হিউমিডিটি, সয়েল কন্ডিশন সবকটাই আলাদা। তাই পাহাড়ি গাছ সমতলে টেকানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার। পেলিংয়ের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছিলাম, একটা পাইন বনের মধ্যে দিয়ে যাচ্ছিল আমাদের গাড়ি। চারিদিকে দেখুন কিভাবে মেঘ ঘনিয়ে এসছে, বৃষ্টি তো একটা হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে এতটাই গাঢ় মেঘ করে এসছে যে বেশি দূর পর্যন্ত দেখাও যাচ্ছিল না। পিছনের গাড়ি যে লাইট, টেল লাইট আর কি, সেই টেল লাইট দেখেই আমাদের গাড়ি এগিয়ে চলছিল। বৃষ্টি ভেজে এই পাহাড়ি পথ, সেই সঙ্গে আলো পড়ে আসছে, আর এইরকম মেঘ চারিদিকে ঘনিয়ে আছে, সত্যি অসাধারণ। যাওয়ার পথে এই যেটা দেখলাম, এর কাছে তো ডেস্টিনেশন কিছুই না। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য পেলিং সিটি, এটা লোয়ার পেলিং। এরপর আমরা উঠে যাব হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে, আপার পেলিংয়ে। এটা আমাদের পেলিংয়ের রুম। একটা সিঙ্গেল বেড দিয়েছে, কেন দিয়েছে জানি না, আমাদের তো একটা বেড হলেই হয়ে যেত, একটি ডাবল বেড হয়ে যেত, কিন্তু সেখানে একটা সিঙ্গেল বেড এক্সট্রা। তো ঠিক আছে, এটাই আমাদের আপাতত 2 নাইটসের জন্য ঠিকানা। যে সব ভিজে আসছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কেমন বৃষ্টি হচ্ছে দেখুন, বাইরে খুব সুন্দর ফুল বাগান আছে একটা, কিন্তু বৃষ্টি চরম হচ্ছে এক নাগাড়ে। বৃষ্টি একটু থামলে আমি হোটেল থেকে বেরিয়ে সামনের রাস্তায় গিয়ে একটা ড্রোন শট নিলাম আপার পেলিং সিটির। আর আপার পেলিং সিটির এখান থেকেই আমি দেখতে পাচ্ছিলাম ওই দূরে নিচে আলো মিটমিট করছে লোয়ার পেলিংয়ের। আশা করি কাল সকালটা এরকম মেঘ থাকবে না, রৌদ্রোজ্জ্বল একটা দিন পাবো। আর তাহলেই আপার পেলিংয়ে আমি যেখানে হোটেল নিয়েছি তার ঠিক পিছনেই ভ্যালির ওপারেই কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা নাকি দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে আর সেরকমভাবে রোদ উঠলে পুরো কাঞ্চনজঙ্ঘাটা যেন মনে হয় সোনা দিয়ে মোড়ানো আছে। দেখা যাক, যদি সেই রকম ভাগ্য থাকে কালকে অবশ্যই দেখতে পাবো, আর তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। ইচ্ছা আছে ড্রোন শট নেওয়ার। সকালবেলা উঠে রাবাংলা বুদ্ধবাড় ঘোরা, তারপর সারাদিন ধরে এই যে জার্নি করে আসা, যথেষ্ট ক্লান্তি লাগছিল। তাই এবার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের ভিডিও দেখতে থাকবেন। সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।